রাম হরে রাম 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 রাজ কি যায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের ন্যায় আমরা ভগৎ ভক্তের এবং গৌর পার্শ্বদের আলোচনা করি। তো আজকে বিষয় হচ্ছে আমরা আজকে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি আগামী 23শে জানুয়ারি 2026 9 মাঘ গৌর পঞ্চমী তিথি। খুবই সুন্দর তিথি। ওই দিনে ওনার আবির্ভাব হয়েছিল এবং সাথে ওই দিনই আছে শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি এবং পাশাপাশি ওই দিনই শ্রীল রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি আছে। পাশাপাশি শ্রীকৃষ্ণের বসন্তী পঞ্চমী তিথি আছে, অর্থাৎ শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজো আছে ওই দিন। এর পাশাপাশি শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি আছে এবং ওই দিনেই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি আছে। একই দিনে অনেকজন মহন্তের আবির্ভাব, তিরোভাব এবং সরস্বতী পূজা। তো সেটা হচ্ছে 2026 23 জানুয়ারি 9 মাঘ 20 মাধব গৌর পঞ্চমী। তো আজকে আমরা শ্রী শ্রী মতি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী দেবীর জীবন কাহিনী নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আজকে 28 নভেম্বর 2025 গুরু মহারাজের বাণী দিয়ে শুরু করছি। গীতার বহুল প্রচার করুন। ডিসেম্বর মাসে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল। এই মাসে আপনারা সবাই ভগবান জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চেয়ে নিন ও গীতার বহুল প্রচার করুন। নভেম্বর 28, 2015 শ্রীক্ষেত্র পরিক্রমা, অধিবাসন জগন্নাথপুরী, ভারত। তো আগামী 1 ডিসেম্বর একাদশী তিথি এবং গীতার জয়ন্তী তিথি আছে। গীতা আবির্ভাব হয়েছিল ওই দিনকে। ভগবান অর্জুনকে সেই গীতার জ্ঞান দিয়েছিল ওই দিনকে। তা আমরাও সবাইকে গীতা পড়ব এবং গীতার প্রচার করব। তো আসুন আজকে আমরা শ্রী শ্রী মতি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর জীবনী নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। সর্বপ্রথম নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টা ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নামিনে নমো আচার্য পাদায় নিতাই পাদায়নে গৌর ধমোদর নরমতারিণে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টা ভূতলে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्री चैतन्येश्वरं। हरि ओम तत्सत्। श्री श्री বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী কি জয়। শ্রী ভূ লীলা নামে ভগবানের 3টি শক্তি আছে। শ্রী বিষ্ণুপ্রিয়া হলেন ভূ শক্তি স্বরূপিণী। তিনি সত্যভামা বলেও কথিত হন। শ্রী গৌর অবতারে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী শ্রী নাম প্রচারের সহায়ক রূপে অবতীর্ণা হয়েছিলেন। শ্রী নবদ্বীপ ধামে সনাতন মিশ্র নামে এক পরম বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ বাস করতেন। তিনি বহু লোকের ভরণ পোষণ করতেন। রাজ পণ্ডিত বলে সর্বত্র তার খ্যাতি ছিল। ইনি দ্বাপরে সত্রাজিত রাজা ছিলেন। যখন দ্বাপর যুগ ছিল, ভগবান কৃষ্ণ এসেছিলেন, তখন তিনি ওই সময়ে সত্রাজিত রাজা ছিলেন। বিপ্র শ্রেষ্ঠ সনাতন মিশ্র বিষ্ণু আরাধনার ফলে বিপ্রশ্রেষ্ঠ সনাতন মিশ্র, ওনার নাম সনাতন মিশ্র, বিষ্ণু আরাধনার ফলে শ্রী বিষ্ণুপ্রিয়া নামে সদ্গুণ সম্পন্ন এক পরমা সুন্দরী কন্যারত্ন লাভ করেন। অতি শিশুকাল থেকে শ্রী বিষ্ণুপ্রিয়া দিনে 2-3 বার গঙ্গা স্নান করতেন। অতি ছোটবেলা থেকেই বিষ্ণুপ্রিয়া দেবী দিনে 2-3 বার গঙ্গা স্নান করতেন এবং বড়দের অনুকরণ করে যাবতীয় পূজা অর্চনা, তুলসী সেবা, ব্রত প্রভৃতি করতেন ছোটবেলা থেকেই। গঙ্গা ঘাটে যখন শ্রী সচী মাতাকে দেখতেন, অতি নম্রভাবে তাকে নমস্কার করতেন। সচী মাতা যজ্ঞপতি হোক বলে আশীর্বাদ করতেন। তো বড়দের অনুকরণ করে তুলসী পূজা করতেন, বিভিন্ন অর্চনা যাবতীয় পূজা করতেন এবং
যখন ঘাটে সচিমাতার সাথে দেখা হতো তখন সচিমাতাকে বিনম্রভাবে তাকে নমস্কারও করতেন। সেই সময় সচিমাতা ওনাকে আশীর্বাদ করতেন যে যোগ্য পতি হোক। সচিমাতা মনে মনে বিষ্ণুপ্রিয়াকে পুত্রবধূরূপে কামনা করতেন, আর সচিমাতাও মনে মনে মেয়েটাকে ছোটবেলা থেকেই পুত্রবধূরূপে কামনা করতেন। এদিকে শ্রী গৌর সুন্দরের লক্ষ্মীপ্রিয়া নাম্নী প্রথমা পত্নী পরলোক গমন করেন। মা সচির হৃদয়ে বড় দুঃখ হলো। কিছুদিন কেটে গেল। মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী যখন পরলোক গমন করল, মা সচির হৃদয়ে অনেক দুঃখ উদয় হলো। কিছুদিন কেটে গেল। পুনর্বার পুত্রের বিবাহ দেওয়ার জন্য মা সচী দেবী বড় উদ্গ্রীব হলেন। আত্মীয় স্বজনগণ শীঘ্র এক কার্য সম্পন্ন করতে বললেন। গৌরসুন্দর জননীর মতের বিরোধিতা করলেন না। গৌরসুন্দর মায়ের ভাব আগে থেকেই জানতেন, উনি সর্বজীবের পালক এবং সমস্ত কিছু উনি জানেন। তো উনিও জননীর মতের বিরোধিতা করলেন না, বিবাহ করতে সম্মত হলেন। সচিমাতা এক ভৃত্যকে ঘটক কাশীনাথ পণ্ডিতের বাড়ি পাঠালেন। মা সচির আহ্বান পাওয়ামাত্র পণ্ডিত তার গৃহে এলেন। সচিমাতা গৌরসুন্দরের বিবাহের কথা উত্থাপন করলেন। কাশীনাথ পণ্ডিত বললেন, ওহা উত্তম প্রস্তাব, এই কার্য শীঘ্র হোক। পাত্রীর কথা উত্থাপন করে সচিমাতা সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার নাম বললেন। ঘটক সাহায্য বদনে বললে, ঠাকুরানী, আমিও ওই কন্যার নাম উল্লেখ করব ভাবছিলাম। সচিমাতা বললেন, আমি তো গরিব, সনাতন মিশ্র আমার ঘরে কন্যা দিবে কি? আপনি এ বিষয়ে নিয়ে শীঘ্র আলাপ করুন। মায়ের মনের মধ্যে একটু ছিল যে উনি তো বড় লোক বা ধনী লোক, তা আমি তো গরিব, আমার ঘরে কি দেবে ওনার মেয়ে, এরকম ভাবছিল। কাশীনাথ পণ্ডিত বললেন, ঠাকুরানী, আপনার নিমায়ের ন্যায় এত সুন্দর পুত্রকে সনাতন যদি কন্যা না দেয় কাকে দিবে? এ কথা বলে পণ্ডিত সনাতন মিশ্রের গৃহ অভিমুখে তিনি চললেন। কন্যার বয়স দেখে সনাতন মিশ্রও একটি উপযুক্ত পাত্র অনুসন্ধান করছিলেন। নদিয়াতে উত্তম পাত্র বলতে একমাত্র নিমাই পণ্ডিত। ভগবানের উপর আর কি কেউ হতে পারে? ভগবানের উপর আর কেউ হতে পারে না। তাই ভগবান যেখানে আছে সেখানে ছাড়া আর কোথাও ওই প্রস্তাবটা যাবে না, সেই বলে উনিও মহাপ্রভুর দিকেই প্রস্তাবটা আনছিলেন। নদিয়াতে উত্তম পাত্র বলতে একমাত্র নিমাই পণ্ডিত। রূপে গুণে অতুলনীয়, বয়সও কম। ভগবানের রূপ উজ্জ্বল, সেই গৌর কান্তি দেখে সবাই আকর্ষিত। ছোট ছোট কিশোরীরা, কন্যারা সবাই মহাপ্রভুকে দেখে অভিভূত হতেন। এমন পাত্রকে কন্যা দেওয়া বড় ভাগ্যের কথা। এসব কথা কাকে বলতেও সনাতনের লজ্জা বোধ হচ্ছিল। এমন পাত্রকে যদি কন্যা দেওয়া বড় ভাগ্যের কথা, এটাও উনি ভাবছিলেন নিজে মনে মনে। শুধু ভগবানের কাছে জানাতেন, হে হরি, পূর্বজন্মে যদি সুকৃতি করে থাকি, আমার কন্যার জন্য যেন নিমাই পণ্ডিতকে বর রূপে পাই। উনি মার ভাবনা ছিল একরকম, সচিমায় ভাবছিল যে আমার ঘরে কি উনি দেবেন, কারণ আমি তো গরিব। কিন্তু এদিকে উনিও ভাবছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে পূর্বজন্মে যদি কোনো সুকৃতি আমি করে থাকি, তাহলে হে ভগবান, আমার কন্যার জন্য যেন নিমাই পণ্ডিতকে বর রূপে পাই। সেটা ওই পিতার, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা, উনি ভগবানকে প্রার্থনা জানাতেন। ওই দিন ব্রাহ্মণী বসে কন্যার বিবাহ সম্বন্ধে আলাপ করছেন। ঠিক এমন সময় ওই যে ঘটক, যিনি অর্থাৎ কাশীনাথ পণ্ডিত, যিনি প্রথমে সচিমাতার সাথে কথা বলে গেছিলেন, তখন ওই সময়ে ওখানে উপস্থিত হলেন। সনাতন মিশ্র ব্যস্ত সমস্ত হয়ে পণ্ডিতকে স্বাগত জানিয়ে বসতে আসন দিলেন। মিষ্ট জলাদি দিয়া সৎকার করলেন। ব্রাহ্মণ আসলে অবশ্যই ওনাকে প্রথমে সৎকার জানাতে হবে, প্রণাম নিবেদন করতে হবে এবং আসন দিতে হবে। তারপর কিছু না কিছু অবশ্যই এক গ্লাস জল দিয়ে আমরা যেন অভ্যর্থনা করি, সেটাই সংস্কার, সেটাই শিক্ষা দিচ্ছে। সনাতন মিশ্র ভাবলেন, উত্তম পাত্রের সংবাদ নিশ্চয় এসেছে। মিশ্র জিজ্ঞাসা করলেন, পণ্ডিত, খবর কি? যখন আমরা কারোর সাথে যাই, তখন বসি, তখন আমরা একজনের ব্যাপারে জিজ্ঞাসা করি, এটাই স্বাভাবিক পন্থা।
তখন উনিও বললেন যে পণ্ডিত কি খবর আছে বলেন। পণ্ডিত হাস্য করতে করতে বললেন, বিশ্বম্বর পণ্ডিতের তোমার দুহিতা দান কর এ সম্বন্ধ উচিত সর্বথা। তোমার কন্যার যোগ্য সেই দিব্যপতি, তাহার উচিত এই কন্যা মহাসতী। যেন কৃষ্ণ রুক্মিণীতে অন্ন হন্য উচিত, সেই মত বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত। শ্রী চৈতন্য ভাগবত আদি 15:57 থেকে 59 তা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। ঘটক কাশীনাথের এই প্রস্তাব শুনে সনাতন মিশ্র ও তার পত্নী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কারণ ওনারা মনে মনে আগে থেকেই ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে নিমাই পণ্ডিতকে যেন আমি আমার কন্যার প্রতিরূপে পাই, মানে জামাই রূপে দেখতে চাইছিলেন। তো ভগবান তো অন্তর্যামী, ভগবান সবই জানে, ভগবান এমন সবাইকে পালন করেন, পোষণ করেন, সবার মনের কথা উনি জানেন। এদিকে মায়ের কথা রাখলেন, এদিকে শ্বশুর মশাইয়ের কথা জানতেন, সবার কথা একই সাথে ভগবান পূরণ করলেন। অন্তর্যামী ভগবান ভাবানুরূপ ফল মিলিয়ে দিয়েছেন, মানে যেরকম ভেবেছিল সেরকম হয়ে গেল। এবং আমরাও ভক্ত যারা ভগবত ভক্তির মহিমা জানে, তারা প্রত্যেকে নিজেরাই আমরা বলতে পারবো যে আমরা যা চাই ভগবান তা অবশ্যই পূরণ করেন। এ হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। সনাতন মিশ্র বললেন, কাশীনাথ এই বিষয়ে আর কি বলো? যদি আমার গোষ্ঠীর সৌভাগ্য থাকে এ হেন জামাতা পাবো, মানে এরকম জামাতা পাবো আমি, ভগবানকে পেয়ে গেল আর কি লাগে। অন্যান্য স্বজনগণ বলতে লাগলেন, সৌভাগ্য ছাড়া এরকম ছেলে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া কি এত সহজ? এত সহজ না। মা যশোদা কত পুণ্য, কত সুকৃতিবান ছিলেন যে ভগবানকে বাঁধতে পেরেছিলেন, ভগবানকে লালন পালন করতে পেরেছিলেন। নন্দ মহারাজ কত ভাগ্যবান ছিলেন যে ভগবানকে পেয়ে গেছিলেন। আমরা হয়তো জানি না, কিন্তু ওনারা অনেক তপস্যা, অনেক সাধনার পরে এবং ভগবান তা পূর্ণ করেছিলেন। তো এই হচ্ছে বিষয়। তো অন্যান্য স্বজন বলতে লাগলে, সৌভাগ্য ছাড়া এরকম ছেলে পাওয়া যায় না। স্বাভাবিক, তোমার কন্যার ভাগ্যে থাকলে উত্তম বর পাবেই। তারপর কাশীনাথ পণ্ডিতের সঙ্গে আবশ্যকীয় অন্যান্য বিষয় মিশ্র মহোদয় আলোচনা করলেন। এরূপে কাশীনাথ পণ্ডিত সব ঠিক করে সচ্চিমাতার ঘরে ফিরে এলেন। কারণ সব প্রস্তাব এদিকেই সুরক্ষিত এবং সবকিছু যেরকমভাবে ভগবান চেয়েছিলেন, যেরকমভাবে হচ্ছিল বিধির বিধানে, সব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছিল ভগবানের ইচ্ছাতে। সচিমাতা বললেন, অর্থাৎ সচি বললেন, আমার তো আর কেউ নাই, একমাত্র হরি আছেন। ঠিক, আমাদের সবার জীবনে একমাত্র হরি আছে, আমাদের কেউ নেই। যার কেউ নেই তারও হরি আছে, যার সবাই আছে তারও অ্যাকচুয়ালি কেউ নেই, তারও শুধু হরি আছে। রাখে হরি, মারে কে? যদি ভগবান আমাদের রাখে, মারতে কেউ পারবে না, আর যদি মারে হরি তাহলে কেউ রাখতে পারবে না। সিনেমায় পণ্ডিতের বিবাহ হবে শুনে সকলে বড় আনন্দিত হলেন। লক্ষ্মীপ্রিয়া দেবী আগেই উনি পরলোকে গমন করেছিলেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে আবার মহাপ্রভুর বিবাহ হবে। এই কথা শুনে সবাই আবার আনন্দিত হলেন। শিষ্যগণ বলতে লাগলেন, পণ্ডিতের বিবাহে আমরা যথাসাধ্য কিছু কিছু দান করব। ধনাঢ্য বুদ্ধিমন্ত খান বললেন, সমস্ত খরচ আমি বহন করব। মিত্র মুকুন্দ সঞ্জয় বললেন, ভাই খরচের ভার কিছুটা আমাদের উপরও দাও। এ বিবাহের আয়োজন এমন করতে হবে যাহা কোনো রাজকুমারের বিবাহ হয় নাই। সবাই মিলে ভগবানের জন্য কিছু না কিছু করবে, সেরকম সংকল্প করেছিল। আমরাও যেমন রথযাত্রার সময় বা বিভিন্ন প্রোগ্রামের সময় আমরাও ভাবি যে যার সামর্থ্য অনুসারে ভগবানের অনুষ্ঠানটা কীভাবে সুন্দর করে করা যায়, সেটা আমরা যার যার সাধ্য অনুসারে করে, সেরকমই ভগবানকে কীভাবে, ভগবানের বিবাহটা কীভাবে সুন্দর করে এই প্রোগ্রামটা করা যাবে, ওরা সবাই ভক্তরা ভাবছিল। সমস্ত নবদ্বীপে সারা পড়ে গেল, কারণ নবদ্বীপে নিমাই পণ্ডিতের উপর আর কেউ ছিল না। নিমাই পণ্ডিতের বিবাহের আয়োজন হতে লাগলো, সব জানাজানি হয়ে গেল, খুব সুন্দর একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল চারিদিকে। বিবাহ মণ্ডপের উপর বড় বড় চন্দ্রাতপ খাটান হলো, ভূমিতে আলিপনা দেওয়া হলো। এমনিতে মাটির মধ্যে যখন আলিপনা দেওয়া হয় কত সুন্দর লাগে, আর মহাপ্রভুর বিবাহ, বাহ! এবং স্থানটি কদলী বৃক্ষ, পূর্ণ ঘট, আম্রসার, দ্বীপ, ধান্য, দধি, যেগুলো বাঙালি
বিবাহতে ইউজ হয় সেগুলো সমস্ত প্রভৃতি মাঙ্গলিক দ্রব্যাদি দ্বারা সজ্জিত করা হলো। নবদ্বীপে তখন যত বৈষ্ণব ব্রাহ্মণ সজ্জন বাস করতেন সকলে অধিবাস উৎসবে যোগদানের জন্য আমন্ত্রিত হলেন। নিয়ম অনুসারে সবাই ওই প্রোগ্রামে এসে গেল। সন্ধ্যায় অধিবাসের সময় বাদ্যকরগণ আনন্দে নানাবিধ বাদ্য বাজাতে লাগলো। শচীর অঙ্গন ক্রমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে পূর্ণ হতে লাগলো। ভগবত পূজা হলো, আরত্রিক হলো, ভোগরাগ মহা সমারোহের সহিত হয়ে গেল এবং গৌর সুন্দরের অধিবাস ক্রিয়া সুসম্পন্ন হলো। যেরকম মা চেয়েছিল, মা সচী মাতা যেরকম চেয়েছিল ঠিক তদুরূপ ভগবান তা পূর্ণ করে দিলেন। অন্দর মহলে নারীগণ আনন্দ করে ঘন ঘন উলুধ্বনি ও শঙ্খধ্বনি করছিলেন। বৈষ্ণবগণ হরিধ্বনি করতে লাগলেন। ঈশ্বরের বিবাহ, চতুর্দিকে সুখ সিন্ধু যেন উতলে উঠল। স্বাভাবিক ভগবানের বিবাহ বলে কথা, সেটা তো আর সাধারণ বিবাহ না, অপ্রাকৃত চিন্ময় জগতের বিবাহ। তো সব চতুর্দিক মানে উদ্দোলিত উৎফুল্লিত হয়ে গেল এবং চারিদিকে ঘন ঘন উলুধ্বনি এবং শঙ্খধ্বনি হচ্ছিল। অধিবাসে মিষ্টি পান ও সুপারির আয়োজন করা হয়েছিল। যে যত চায় পানের বিটিকা দেওয়া হচ্ছিল। যত বৈষ্ণব ব্রাহ্মণ এসেছিলেন তাদের গলায় গৌর সুন্দর চন্দন ও সুগন্ধ ফুলের মালা পরিয়ে দিলেন। ভগবান স্বয়ং ওদের ব্রাহ্মণদের এবং বৈষ্ণবদের মালা পরিয়ে দিচ্ছিলেন। কত সুন্দর দৃশ্য হবে তা, আর কত ভাগ্যবান হবে ওনারা। প্রফুল্ল মনে সকলে আশির শুভাশিস অর্পণ করলেন। এমন সুন্দর সুখময় বিবাহ অধিবাস কেহ কখনো দেখেনি। বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ মহাপ্রভুর সাথে সেই যে সুন্দর বিবাহ হয়েছিল সেটা ভাষায় বর্ণনা করা যায় না। নদিয়াপুরী সুখ সিন্ধু মাঝে ভাসতে লাগলো। জয় হোক। পরদিন বিবাহ উৎসবের বিপুল আয়োজন হলো। অপরাহ্নে গৌর সুন্দর বর্জিত পোশাক পরিচ্ছদ পরে জননী ও গুরুজনের চরণ বন্দনা করে এক সুসজ্জিত দোলায় আরোহণ করলেন। আগে সুসজ্জিত দোলনা ছিল, সেগুলোতে আগে চাপতো, কিন্তু এখন তো আধুনিক যুগ, তো এগুলো আস্তে আস্তে পালকি এগুলো উঠে যাচ্ছে এবং অত্যাধুনিক গাড়ি এসে গেছে 4 চাকা। তো প্রথমে গঙ্গা তটে এলেন। শ্রী গৌর সুন্দর দোলা থেকে নেমে গঙ্গা দেবীকে নমস্কার করে আবার দোলায় আরোহণ করলেন। জয় জয় মঙ্গল ধ্বনি ও বিবিধ বাদ্য ধ্বনির দ্বারা চতুর্দিক মুখরিত করে গঙ্গা তট দিয়ে বরযাত্রা আরম্ভ হলো। সেই গঙ্গা ভগবান আমাদেরকে শেখাচ্ছে যে আমরা যখনই কোথাও দিয়ে যাব তখন সেই আমরা গাড়িতে থাকি, যে কোনো জায়গায় থাকি, আমরা যদি মা গঙ্গাকে দেখি বা যমুনা মাতাকে দেখি অবশ্যই আমাদেরকে মাতার আনন্দ করে প্রণাম অবশ্যই করা উচিত। ভগবান নিজে পালকি থেকে নেমে গঙ্গা মাতাকে গিয়ে প্রণাম করলেন। দেখেন ভগবান ওনার গঙ্গা মাতার উদ্ভব ওনার চরণ পদ্ম থেকে, উনাকে প্রণাম করার কোনো প্রয়োজন নাই, কিন্তু লোকশিক্ষার জন্য ভগবান আমাদেরকে বুঝাচ্ছেন। সহস্র সহস্র দ্বীপ জ্বলছিল, নানা রকম বাজি পুরানো হচ্ছিল। তার মানে মহাপ্রভুর সময় বেশি দিনের কথা না, 500 বছর আগে বাজি ফাটানো হতো। নৃত্য গীত হচ্ছিল, সুন্দরভাবে নৃত্য হচ্ছিল, বিভিন্ন বাজনা বাজছিল, গান হচ্ছিল। গোধূলি লগ্নে বর ও বরযাত্রী শ্রী সনাতন মিশ্রের গৃহে প্রবেশ করলেন। সেই সন্ধ্যাকালীন সময় গোধূলি লগ্নে বর এবং বরযাত্রীরা শ্রী সনাতন মিশ্রের গৃহে প্রবেশ করলেন। ওই সময়টা এখানে উল্লেখ করছে, গোধূলি লগ্নে। শ্রী সনাতন মিশ্র ও তার পত্নী জামাতাকে বরণ ও আশীর্বাদ করলেন। অতঃপর বিষ্ণুপ্রিয়াকে নানা আভরণে ভূষিত করে বিবাহ স্থানে আনয়ন করা হলো। ভাগবতমে উল্লেখ আছে, যখন যে কোনো মেয়ের বাবা মা যতটা পারে, যতটা সামর্থ্য আছে, মেয়েকে খুব সুন্দরভাবে সাজিয়ে স্বর্ণ বস্ত্র এবং যা যা দেওয়ার দিয়ে জামাতার হাতে অর্পণ করতে হয়। এটা যৌতুক প্রথা না, এটা হচ্ছে মেয়ের বাবা মা এটা নিজে থেকে ওনার সামর্থ্য অনুসারে ওনার মেয়েকে যতটা সম্ভব দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের বৈদিক প্রথা, এটা ভাগবতমে উল্লেখ আছে। তো সেইভাবেই অনুষ্ঠিত হলো। মহালক্ষ্মী বিষ্ণুপ্রিয়া স্বীয় নিত্যকান্ত গৌর নারায়ণকে সপ্তবার প্রদক্ষিণ করে
তার শ্রী চরণে আত্মনিবেদন করলেন। ভগবানকে 7 বার প্রদক্ষিণ করে তার চরণে আত্মনিবেদন করলেন বিষ্ণুপ্রিয়া দেবী। শ্রী গৌর সুন্দর নিত্যপ্রিয়াকে বাম অঙ্গে স্থাপন করলেন। পরিক্রমা হয়ে গেল, তারপর উনি ওনাকে অর্ধাঙ্গিনী রূপে বাম দিকে স্থাপন করলেন। অনন্তর পরস্পরের গলায় পুষ্পমাল্য প্রদান করলেন। আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে মালা দিয়া করিলেন আত্মসমর্পণে। তবে গৌরচন্দ্র প্রভু ঈষৎ হাসিয়া লক্ষ্মীর গলায় মালা দিলেন তুলিয়া। তবে লক্ষ্মী নারায়ণে পুষ্প ফেলা ফেলি করিতে লাগিলা ইহ মহা কৌতূহলী। শ্রী চৈতন্য ভাগবত আদি 15, 176 থেকে 178 তা বিস্তারিতভাবে উল্লেখিত আছে। শ্রী সনাতন মিশ্র শ্রী গৌর সুন্দরকে বহু যৌতুকের সহিত কন্যা সম্প্রদান করলেন, যেটা আমি আগে আলোচনা করলাম। তিনি গৌর নারায়ণকে কন্যা দান করে কৃতকৃত্য হলেন। মনের মধ্যে একটা প্রথম থেকেই ভগবানকে বিবাহ ভগবানকে পাওয়ার ইচ্ছা ছিল, গৌর সুন্দরকে পাবে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। তো উনি ওনার মনস্কামনা পূর্ণ ভগবান করলেন, এবং তা করার পরে মেয়েকে বিবাহ দেওয়ার পরে সবাই একটা বাবার মামায়ের একটা আনন্দ হয় যে আমার একটা দায়িত্ব বড় কাজ কমপ্লিট করলাম, সেই জন্য উনি কৃতকৃত্য হলেন। জনক রাজা যেমন রামচন্দ্রকে সীতা সম্প্রদান করেছিলেন, ভীষ্মক রাজা যেমন কৃষ্ণকে রুক্মিণী সম্প্রদান করেছিলেন, সনাতন মিশ্রও সেরূপ গৌর সুন্দরকে বিষ্ণুপ্রিয়া সম্প্রদান করলেন। একই লোক কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লীলা করছেন ভগবান একই জায়গায়। বিবাহের পর শুভরাত্রিতে বাসর গৃহে শ্রী লক্ষ্মী নারায়ণ পুষ্পসজ্জায় অবস্থান করিলেন। শ্রী সনাতন মিশ্রের গৃহ বৈকুণ্ঠানন্দ অবতরণ করল। হরি বল। প্রায় সমস্ত রাত্রি সনাতন মিশ্রের গৃহ নৃত্য গীত ও বাদ্য ধ্বনিতে মুখরিত হল। প্রাতে গৌর সুন্দর পত্নী লক্ষ্মী সহ শয্যা ত্যাগ করলেন। হস্তমুখ প্রক্ষালন করবার পর নিত্য কৃত্য জপাদি সমাপ্ত করলেন। ভগবান দেখেন এখানে বলছে নিত্য কৃত্য জপাদি সমাপ্ত করলেন। প্রত্যেক দিন আমরা ষোলমালা জপ করতে হয়, 4টে নিয়ম পালন করতে হয়। এই কথা আমাদের গুরুদেব আমাদেরকে দিয়েছেন গুরু পরম্পরা ধারায়। ঠিক তেমনি মহাপ্রভু গুরু পরম্পরা ধারায় যে ব্রহ্মবদ্ধগুরীয় সম্প্রদায় এখানে শিক্ষা দিচ্ছেন যে হস্তমুখ প্রক্ষালন করার পর নিত্য কৃত্য জপাদি সমাপ্ত করলেন। মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। সনাতন মিশ্র মহোৎসবের আয়োজন করছিলেন, তার স্বজনবর্গ গৌর নারায়ণকে দর্শন করে কৃতার্থ হলেন। সবাই যখন ভগবানকে দর্শন করলেন তারা গদগদ হয়ে গেলেন, আনন্দে মুখরিত হয়ে গেলেন। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে যে সুখ হইল তাহা কে পারে কহিতে। হইও। অপরাহ্নে শ্রী গৌর সুন্দর নববধূকে নিয়ে নৃত্য গীত বাদ্য সহ স্বীয় গৃহাভিমুখে যাত্রা করিলেন। যেরকম বিয়ার পর দিনকে বা যখন ওনাকে ওনার বাবার গৃহ থেকে বরের গৃহে নিয়ে যাওয়া হয়। নগর পরিক্রমা করে গঙ্গা তট দিয়ে যখন বরযাত্রীরা চলছিলেন তখন নগরবাসীগণ শ্রী বিষ্ণুপ্রিয়া ও শ্রী গৌর সুন্দরের অপূর্ব নয়নাভিরাম দিব্য রূপ দর্শন করে আনন্দ ভরে বলাবলি করতে লাগলেন। সবার মুখে আনন্দ, সবার মুখে একটা বিশাল আনন্দ, ভগবানের বিবাহ হয়েছে। আর বলছিল, সবাই বলতে লাগলো, এই ভাগ্যবতী কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি, কেহ বলে এই দুই কামদেবরতী, কেহ বলে ইন্দ্র শচী লয় মোর মতি, কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মত বলে যত সুকৃতি বনিতা। শ্রী চৈতন্য ভাগবত আদি 15, 205 থেকে 208 তা বিস্তারিতভাবে বর্ণিত আছে। শ্রী বিষ্ণুপ্রিয়া ও শ্রী গৌর সুন্দরের শুভ দৃষ্টিপাতে সমস্ত নবদ্বীপ সুখময় হয়ে উঠল। নৃত্য গীত বাদ্য ও পুষ্পবৃষ্টি সহ পরম আনন্দ কোলাহলের মধ্যে সর্বশুভক্ষণে শ্রী গৌর সুন্দর শ্রী বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গৃহে প্রবেশ করলেন। সমস্ত কিছু প্রোগ্রাম যখন হয়ে গেল তখন পরের দিনকে ভগবান শ্রী গৌর সুন্দর বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে মাতাকে নিয়ে ওনার নিজ গৃহে প্রবেশ করলেন। সচী মাতা অন্যান্য কুলবধূ সহ যারা অন্যান্য কুলবধূরা ছিলেন
ওদেরকে নিয়ে প্রসন্ন বদনে খুব মা তো খুব আত্মহারা, ভগবানকে এরকম মানে উনি নিজেই চেয়েছিলেন যে বিষ্ণুপ্রিয়া দেবীকে আমি যেন পাই, সেরকম একটা বাসনা প্রথম থেকে ছিল। তো সেই সুখটা ওনার মধ্যে ছিল। বদনে পুত্রবধূকে বরণ করলেন। নব দম্পতি দোলা থেকে অবতরণ করে প্রথমে শ্রী শচীর শ্রীচরণ বন্দনা করলেন। মায়ের চরণে দর্শন করে প্রণাম করে ওনার চরণ বন্দনা করলেন। প্রথমে স্নেহভরে সকল বরবধূর চিবুক ঘ্রাণ ও আশীর্বাদ করলেন এবং বিবিধ যৌতুক প্রদান করলেন, যে গিফট প্রেজেন্টেশন দেওয়া দেই হতে লাগলো। গৃহে আসি বসিলেন লক্ষ্মীনারায়ণ। এবার লক্ষ্মীনারায়ণ তো সেই সাক্ষাৎ ওনারাই এসে গৃহে প্রবেশ করলেন। বলছে গৃহে আসি বসিলেন লক্ষ্মীনারায়ণ, জয়ধ্বনিময় হইল সকল ভুবন। হরি বল। কি আনন্দ হইল সে অকথ্য কথন, সে মহিমা কোন জনে করিবে বর্ণন। কে এই ভগবানের মহিমা বর্ণনা করবে? তারপর বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ভগবানের বিবাহ দর্শনের মহিমাও বর্ণনা করেছেন। এটা বলছে, যাহার মূর্তির বিবাহ দেখিলে নয়নে, পাপ মুক্ত হই যাই বৈকুণ্ঠ ভুবনে। সে প্রভুর বিবাহ লোক দেখো এ সাক্ষাৎ, তেই তান নাম দয়াময় দীননাথ। সেই দীননাথ, সেই প্রাণনাথ, সেই অনাদিনাথ, সেই ভগবান শ্রী চৈতন্য ভাগবত আদি 15/216 থেকে 217 মধ্যে বিস্তারিতভাবে তা বর্ণিত হয়েছে। ভগবানের এই দিব্যলীলা বহু সাধন করেও যোগীগণ পর্যন্ত দর্শন করতে পারেন না। যোগীগণেরও দর্শন সহজে হয় না, যেভাবে একজন ভগবত ভক্তের এবং ভগবত পার্শ্বদের হয়ে যায়। কিন্তু সেই লীলা নবদ্বীপবাসী অপামর জনসাধারণ দেখতে পেল। দয়াময় ভগবানের অশেষ কৃপা ছাড়া তা কিছু সম্ভব না। তাই তার এক নাম দীননাথ, সেই প্রাণনাথ, সেই দীননাথ। দয়াময় ভগবানের অশেষ কৃপা, সেই অশেষ কৃপা ছাড়া এই সমস্ত দর্শন হবে না। তাই ওনার আরেক নাম দীননাথ। বিবাহে যত নট ভাট ভিক্ষুক এসেছিল, যারা এসেছিল, ভিক্ষুক থেকে শুরু করে সমস্ত কিছু, শ্রী গৌর সুন্দর তাদের অর্থ ও বস্ত্র দিয়ে তুষ্ট করলেন। মহাপ্রভু কি না দিতে পারে? মহাপ্রভু যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, জগতের প্রতি উনি কি না দিতে পারে বলুন? ব্রাহ্মণ আত্মীয় স্বজনকে মূল্যবান বস্ত্র দান করলেন। বুদ্ধিমন্ত খানকে প্রেমে আলিঙ্গন করলেন। সেখানে বলছে, এই যে বুদ্ধিমন্ত খান বিলাস করে মনে মনে বিলাস করে আমি সমস্ত ভার নেব মহাপ্রভুর, কিন্তু ভগবান তো সবই জানেন। দেখেন, এখানে বুদ্ধিমন্ত খানকে পর্যন্ত প্রেমে আলিঙ্গন করেছে। আর কি চাই? ভগবানের আলিঙ্গন পেয়ে গেছে। তিনি বিবাহের সমস্ত ব্যয়ভার বহন করেছিলেন। ভগবান সব জানেন। ভগবানকে একটু দিলে প্রচুর পরিমাণে রিটার্ন আসে। উনি ভগবানের বিবাহ কিভাবে হচ্ছিল সেই ব্যয় বহন করেছিল, আর ভগবান ওনাকে দিয়ে দিল প্রেম আলিঙ্গন। কে সেই প্রেম আলিঙ্গন পেতে চাইবে না বলুন? শ্রীমৎ বৃন্দাবন দাস বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর আর বিশেষ বর্ণনা দেন নাই। কোনো প্রসঙ্গে কদাচিৎ নাম উল্লেখ মাত্র করেছেন। গয়াধাম হইতে গৃহে এলো। লক্ষ্মীর জনক কুলে আনন্দ উঠিল, পতি মুখ দেখিয়া লক্ষ্মীর দুঃখ দূরে গেল। শ্রী চৈতন্য ভাগবত মধ্য 1/19। মহাপ্রভু গয়াধাম থেকে গৃহে ফিরে যখন এসেছিলেন এবং অনন্তর কৃষ্ণ প্রেম প্রকাশ করতে লাগলেন, কারণ গয়াধাম থেকে আসার পরেই ভগবানের যে উপচরাক্তভাবে ওনার যে দীক্ষা হয়েছিল, সেটা এরপর থেকে তো দিব্যভাবে উনি ফিরে গেলেন। প্রভুর দিব্য ভাব সকল থেকে সচিমাতা ভাবতেন পুত্রের কোনো কঠিন রোগ হয়েছে কিনা। কারণ মহাপ্রভু একটা ভাবে চলে এসছেন তখন। সেই ভাবটা আমার মতো ব্যক্তি বর্ণনা করতে পারবে না। পুত্রের মঙ্গল কামনায় গঙ্গা বিষ্ণুর পূজা দিতেন, সচিমাতা পূজা দিতেন যে কি হয়েছে আমার পুত্রের। এবং লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায়। লক্ষ্মীরে মানে বিষ্ণুপ্রিয়া দেবীকে এনে পুত্র সমীপে বসাই। দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায়। ভগবান আর চায়নি লক্ষ্মী দেবী অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে, মানে লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে। শ্রী চৈতন্য ভাগবত মধ্যলিতা আছে, প্রভু বিষ্ণুপ্রিয়াকে দেখেও দেখেন না। মানে যেই গয়াধাম থেকে এসে গেল, বিরাট পরিবর্তন, ইউটার্ন হয়ে গেছে। প্রভু বিষ্ণুপ্রিয়াকে দেখেও আর দেখেন না।
এটাই ভগবানের লীলা, এগুলোই আমাদের আস্বাদন করতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে নিয়ত রোদন করেন ভগবান, তখন সেই উনি কৃষ্ণ, কিন্তু উনি আমাদের শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ বলে নিয়ত রোদন করেন। শ্রীকৃষ্ণের প্রসাদী অন্যের থালা পুত্রের সম্মুখে দিয়ে সচিমাতা তথায় বসলেন। ঘরের ভিতর দেখে লক্ষ্মী পতিব্রতা, শ্রীচৈতন্য ভাগবত মধ্য 1/191, বিষ্ণুপ্রিয়া গৃহের ভিতর থেকে সব দেখতে লাগলেন। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী সব দেখছে, মা কি করছে। প্রভু সব শুনে আমি সংহার করব বলে হুঙ্কার দেন। প্রভু সব সময় কৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে থাকেন। কোনোদিন পাষণ্ডগণের অত্যাচারের কথা শুনে, মহাপ্রভু একদিন পাষণ্ডগণের কথা শুনেছিল, শুনে ভগবান স্বয়ং গর্জে উঠলেন, বলছে আমি সংহার করব বলে হুঙ্কার দিচ্ছিলেন। সচিমাতা কিছুই বুঝতে পারেন নাই, বিষ্ণুপ্রিয়াকে প্রভুর কাছে গিয়ে বসতে বলেন। লক্ষ্মীরে দেখিয়া ক্ষণে মারিবারে যায়, লক্ষ্মীরে দেখিয়াও বলছে কিছুক্ষণের জন্য মারিবারে যায় বলছে শ্রীচৈতন্য ভাগবত মধ্য। বাহ্য দশা শূন্য প্রভু বিষ্ণুপ্রিয়াকে প্রহার করবার জন্য উদ্যত হন। সেগুলো তো আমরা বুঝতে পারবো না, সে ভিতরের চলছে ভগবানের। বাহ্য ক্রিয়া দেখে আমরা কিছু তা বুঝতে পারবো না। বাহ্য দশা শূন্য প্রভু বিষ্ণুপ্রিয়াকেই প্রহার করবার জন্য উদ্যত হন। পুনঃ বাহ্য দশা ফিরে এলে লজ্জিত হন। যখন আবার ওই বাহ্য দশা ভিতরে কাকে সংহার করতে যাবেন, অ্যাকচুয়ালি তখন ভগবান তো সংহার করতে যাবেন পাষণ্ডগণকে, কিন্তু বাহ্যে তো ভগবান ওইটা প্রকাশ করতে যাচ্ছিলেন, কিন্তু ওই প্রকাশটা ভিতরে ভগবান পোষণ করছিলেন, কারণ একজন ভক্তকে আঘাত করছিল। সেই জন্য পাষণ্ডগণ, ভগবান গীতাতেও বলেছে, ভগবান বলেছে না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবে যুগে যুগে, যে পরিত্রাণ করার জন্য আসে ভগবান এবং সাধুদের রক্ষা করার জন্য আর ধর্ম সংস্থাপন করার জন্য। সেটাই ভগবানের মনে মনে হচ্ছিল। কিন্তু বাহ্য দশাটা থেকে যখনই ভগবান ফিরে এসেছিল, তখনই নিজে আবার লজ্জিত হয়ে পড়লেন। একদিন সচিমাতা ও গৌরসুন্দর গৃহমধ্যে বসে আলাপ করছিলেন। কপাটের আড়ালে বসে বিষ্ণুপ্রিয়া শুনছিলেন। সচিমাতা বললেন, আজ রাত্রি শেষে স্বপ্ন দেখেছি আমাদের ঘরে যে রাম ও কৃষ্ণ মূর্তি আছেন তাদের সঙ্গে তুমিও নিত্যানন্দ খেলছ। হরি বল। মা স্বপ্ন দেখছে যে আজ রাত্রি শেষে স্বপ্ন দেখেছি। মাতা স্বপ্ন দেখেছে না, মাতা ঠিকই দেখেছে, সবকিছু যেটা দেখেছে ওটাই বাস্তব, ওটাই সত্য। বলছে যে রাম ও কৃষ্ণ মূর্তি আমাদের ঘরে আছে তাদের সঙ্গে তুমিও নিত্যানন্দ খেলছো। উনিই তো বলরাম নিত্যানন্দ, আর উনিই তো কৃষ্ণ, উনিই তো গৌরাঙ্গ। তাদের সঙ্গে খেতে খেতে মারামারি করছো, তাদের সঙ্গে খেতে খেতে মারামারি করছো। যেমন ভাইয়ে ভাইয়ে খেতে খেতে মারামারি করে, সেরকম ওনারা খেলছিলেন। এরূপ আরও কত রঙ্গ করছো। সচিমাতায় স্বপ্ন দেখেছিলেন। গৌরসুন্দর বললেন, বড় ভালো স্বপ্ন মা। ভগবান মা সচী দেবীকে এটা বলছিলেন, মা তুমি খুব সুন্দর স্বপ্ন দেখলে মা, বড় ভালো স্বপ্ন মা, কাকেও বলো না। তাই আমরাও যখন কোনো কিছু দিব্য স্বপ্ন আমাদের মনে আসে, তখন অ্যাকচুয়ালি এটা বলা উচিত না, এটা মনের ভিতরে রাখলেই ভালো। কাকেও বলো না, আমাদের গৃহে সাক্ষাৎ রাম কৃষ্ণ বিরাজ করছেন। ভগবান বলে দিলেন সেই সত্যটা মাকে, যে আমাদের গৃহে সাক্ষাৎ রাম কৃষ্ণ বিরাজ করছেন। আসলেই তো উনিই তো রাম, উনিই তো কৃষ্ণ, আর নিত্যানন্দ স্বয়ং বলরাম। অনেক দিন দেখি পূজার নৈবেদ্য কে খেয়ে যায়। অনেক দিন দেখছে, এবার ভগবান বলছে অনেক দিন দেখছে পূজার নৈবেদ্য কে খেয়ে যায়। আমার সন্দেহ হতো তোমার পুত্রবধূ খায়, কিন্তু আজ আমার সে সন্দেহ ঘুচল। তোমার বধূরে মোর সন্দেহ আছিল, আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল। শ্রী চৈতন্য ভাগবত মধ্য 8 থেকে 49।
সচিমাতা বললেন, বাবা অমন কথা বলতে নাই। স্বামীর নির্মালাপ শুনে বিষ্ণুপ্রিয়া হাসতে লাগলেন। একদিন নিজ গৃহে প্রভু বিশ্বম্বর বসিয়া আছে লক্ষ্মী সঙ্গে পরম সুন্দর। যোগায় তাম্বুল লক্ষ্মী পরম হরিষে, প্রভুর আনন্দে না জানয়ে রাত্রি দিশে। প্রভুর আনন্দে না জানায় রাত্রি দিশে। যখন থাকয়ে লক্ষ্মী শনে বিশ্বম্ভর, শচীর চিত্তেতে হয় আনন্দ বিস্তর। যখন লক্ষ্মীর সাথে শচী বিশ্বম্বর থাকে অর্থাৎ মহাপ্রভু থাকে, তখন শচীর মনে খুব আনন্দ হয়, শচীর চিত্তেতে হয় আনন্দ বিস্তর, বিস্তারিত করতে থাকে আনন্দ। শ্রী চৈতন্য ভাগবত মধ্য 11 থেকে 65 থেকে 66 তা বর্ণিত আছে। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর বিষ্ণুপ্রিয়া সহ গৌর সুন্দরের মধুর বিহারের কথা বর্ণনা করেছেন। এই হচ্ছে গৌর বিষ্ণুপ্রিয়ার নিত্যবিলাস। সেটা প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণ হচ্ছে, কিন্তু মহাপ্রভু অল্প বিস্তর কিছু নবদ্বীপ লীলায় আমাদেরকে দর্শন করিয়েছেন। আমরা তো দর্শন করতে পারিনি, আমরা গ্রন্থের আকারে শুনছি। ভগবান গৌর নারায়ণ রূপে লক্ষ্মী সহ নবদ্বীপে নিত্য বিহার করছেন, এখনো সেই নিত্য লীলা চলছে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী মহাপ্রভুকে তাম্বুল দিচ্ছেন। বিষ্ণুপ্রিয়া প্রদত্ত তাম্বুল চর্বণ করতে করতে মহাপ্রভু আনন্দ প্রকট করছেন। যখন কোনো বিষ্ণুপ্রিয়া দেবী যখন আনন্দ সহকারে প্রেম ভক্তি সহকারে ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রী নারায়ণ অর্থাৎ শ্রী গৌরহরিকে দেয়, ভগবান তা প্রসন্ন চিত্তে পায়। মহাপ্রভুর আনন্দ দর্শনে বিষ্ণুপ্রিয়ারও আনন্দ দিবানিশির জ্ঞান নেই, কি রাত কি নেই, সে কোনো আনন্দের সীমা নেই। যোগায় তাম্বুল লক্ষ্মী, এই হচ্ছে গৌর বিষ্ণুপ্রিয়ার নিত্য উপাসক ভক্তের ধ্যানের বিষয়। এই যেগুলো আমরা লীলা পড়ছি সেগুলো যে আমরা ধ্যানও করি, একসময় আমরা ভাবতে থাকি, তাতে আমাদের মঙ্গল। জননী বৎসল প্রভু জননীকে সুখী করার জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে বসে থাকতেন। জননী বৎসল প্রভু জননীকে সুখী করার জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে বসে থাকতেন। মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকেন বসিয়া। ভগবান কি না জানেন? ভগবান সব জানেন। জানেন আমি যদি মায়ের সামনে এইভাবে বসে থাকি লক্ষ্মীর সাথে, তাহলে মা খুশি হবে। সেই কথাটা মহাপ্রভু খুব ভালো করেই জানতেন, এবং সেই কথাই উনি বলছেন, মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া, ঠাকুর তো সবই জানে, লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকেন বসিয়া। হরি বল। চন্দ্রশেখর ভবনে যখন মহাপ্রভু রুক্মিণী ভাবে নিত্যাভিনয় করেছিলেন, বিষ্ণুপ্রিয়াও সচিমাতার সঙ্গে সে অভিনয় দর্শন করতে গিয়েছিলেন। আই চলিলেন নিজ বধূ সহিতে। চন্দ্রশেখর ভবনে যখন মহাপ্রভু রুক্মিণী ভাবে নিত্যাভিনয় করেছিলেন, বিষ্ণুপ্রিয়াও সচিমাতার সঙ্গে সেই অভিনয় দর্শন করতে গিয়েছিলেন, নাটক হচ্ছিল। তাই চলিলেন নিজ বধূ সহিতে। এরপরে গৌর সুন্দর যে সন্ন্যাস লীলা করেছেন তা বর্ণন করতে বৃন্দাবন দাস ঠাকুর কোন স্থানে বিষ্ণুপ্রিয়ার নাম উল্লেখ করেন নাই। এরপরেই যে সন্ন্যাস লীলাটা হয়েছে সেখানে বৃন্দাবন দাস ঠাকুর বিষ্ণুপ্রিয়া দেবীর নামটা উল্লেখ করেনি। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী আদি 15 অধ্যায়ে কেবল বিবাহ লীলা বর্ণনা করেছেন, সন্ন্যাস লীলাটা করেনি। যেদিন মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছিলেন সেদিন রাত্রে বিষ্ণুপ্রিয়াকে যে তত্ত্বোপদেশ দিয়েছিলেন তার এরূপ বর্ণনা শ্রী লোচন দাস ঠাকুরের শ্রী চৈতন্য মঙ্গলে আছে। শ্রীমৎ চৈতন্য মঙ্গল খুবই ভালো গ্রন্থ। এটা এখন ইসকন প্রকাশিত করেছে, আগে মাঝখানে ছিল না, এখন আবার নতুন এসেছে। যদি পারেন কালেক্ট করে নেবেন, খুবই ভালো গ্রন্থ। জগতে যতেক দেখো মিছা করি সব লেখ, সত্য এক সবে ভগবান, সত্য আর বৈষ্ণব তা বিনে যতেক সব, মিছা করি করহ জ্ঞান। সত্য আর বৈষ্ণব, বৈষ্ণব ভগবান এটাই সত্য, তা বিনে যতেক সব, তাছাড়া যত যা আছে সব মিছা করি করহ জ্ঞান। মিছা, তাছাড়া সমস্ত কিছু মিথ্যা, তাছাড়া সবকিছু শূন্য, সেটাই আমাদের জ্ঞান করতে বলছে চৈতন্যবদ্ধ। পুত্রপতি সখা স্বজন সম্বন্ধ সব মিথ্যা। শুধু একটা নাটক মঞ্চে যেভাবে আমরা নাটক করি সেটাই চলছে বা চলবে।
পরিণামে কেহ কারণ হয়। শ্রীকৃষ্ণের চরণ ছাড়া আমাদের কোনো গতি নেই। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চাই সে তো ইচ্ছে করে নৃত্য। আমরা শুধু নৃত্য করছি, আমরা ওনার দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, করলে তো বিশ্বাস আর দুঃখ নাই। কৃষ্ণ সকলের প্রতি আর সব কিছু শক্তি, একথা কেহ বুঝে না। তোমার নাম বিষ্ণুপ্রিয়া, তুমি বিষ্ণু ভজন করে তোমার নাম সার্থক করো, মিথ্যা শোক করো না। আমি তোমায় এই যথার্থ কথা বলে যাচ্ছি, তুমি কৃষ্ণ চরণে মনোনিবেশ করো। বিষ্ণুপ্রিয়া বললেন, তুমি ঈশ্বর, তুমি নিজ মায়া দূর করো, তাহলে বিষ্ণুপ্রিয়া প্রসন্ন হবে। এটা বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি ঈশ্বর, তুমি নিজ মায়া দূর করো, তাহলে বিষ্ণুপ্রিয়া প্রসন্ন হবে। বিষ্ণুপ্রিয়ার দুঃখ শোক দূর হলো, আনন্দে হৃদয় ভরে উঠল, চতুর্ভুজ দেখে আচম্বিত। যেরকম ভগবান অর্জুনকেও সেই চতুর্ভুজ রূপ দেখিয়েছিল, বিশ্বরূপ দেখিয়েছিল, তারপর চতুর্ভুজ, এবং তারপরে নিজে শ্যাম সুন্দর মুরলী রূপ দেখিয়েছিল। কারণ সেই দর্শন করার জন্য দিব্য দৃষ্টিপাতের প্রয়োজন। সেই দিব্য দৃষ্টিপাত আমাদের নেই। অর্জুনের মতো শুদ্ধ ভক্ত যখন ভগবানের সাথে খেলাধুলা করেছিল, খেয়েছিল, তারও দিব্য দৃষ্টি ছিল না। ভগবান প্রদত্ত করেছিল বলে অর্জুন দর্শন করতে পেরেছিল। তাই বলছে চতুর্ভুজ দেখে আচম্বিত। এমন সময় বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন। ওই সময় মহাপ্রভুর চতুর্ভুজ দর্শন করলেন, কিন্তু তার প্রতি বুদ্ধি গেল না। কারণ উনি তো সাক্ষাৎ লক্ষ্মী দেবী, কেন প্রতি বুদ্ধি যাবে? তাই বলছে, কিন্তু তার প্রতি বুদ্ধি গেল না। অতঃপর বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণ তরে প্রণত হয়ে বললেন, ভগবানের চরণে পড়ে গেলেন, বলছে, এক নিবেদন শুনো প্রভু। হে প্রভু, তুমি একটা নিবেদন শোনো আমার। মো অতি অধম ছাড় জনমিল ও সংসার, তুমি মোর প্রিয় প্রাণপতি, তুমি আমার পতি প্রভু। হে হেন সম্পদ মোর দাসী হইয়াছিল, তোর কি লাগিয়া ভেল অধোগতি। তখন শ্রী গৌর সুন্দর নিত্যপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে বলতে লাগলেন, দেখেন কত সুন্দর লিখেছে, শুন দেবী বিষ্ণুপ্রিয়া, এ তোর কহিল ইয়া, যখনে যে তুমি মনে করো, আমি যথা তথা যাই, আছিয়ে তোমার ঠাই, সত্য সত্য কহিলাম দৃঢ়। ভগবান বলছে গৌর সুন্দর বিষ্ণুপ্রিয়া দেবীকে। অনন্তর শ্রী বিষ্ণুপ্রিয়া বললেন, কৃষ্ণ আজ্ঞা বাণী শুনি, সাক্ষাৎ কৃষ্ণ বলছে, কৃষ্ণ আজ্ঞা বাণী শুনি, বিষ্ণু প্রিয়া মনে গুণী, স্বতন্ত্র ঈশ্বর তুমি প্রভু। ভগবানকে মেনে, ভগবানকে যখন চতুর্রূপ রূপ দর্শন করলেন, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণে পড়ে গেলেন এবং তার বদলে গৌর সুন্দর কিছু নিত্য প্রিয়া বিষ্ণু দেবীকে কিছু বলতে লাগলেন, এবং ভাবাবেশ হয়ে অনন্তর বিষ্ণুপ্রিয়া দেবীও উনি কিছু বলতে লাগলেন যে, কৃষ্ণ আজ্ঞা বাণী শুনি, বিষ্ণু প্রিয়া মনে গুণী, স্বতন্ত্র ঈশ্বর তুমি প্রভু, তুমি স্বতন্ত্র প্রভু, নিজ সুখে করো কাজ, কে দিবে তাহাতে বাদ, তুমি নিজের সুখে যা খুশি করতে পারো, তোমাকে কে বাধা দেবে? প্রত্যুত্তর না দিলে তবু। চৈতন্যবদ্ধ তে তা বর্ণিত আছে। অতঃপর রাত্রিকালে নিদ্রিত বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, কারণ মহাপ্রভু সমস্ত গুণ, ছটা যে ভগবানের মধ্যে ছয়টা গুণ সর্বত্র বিরাজমান, সর্ব ঐশ্বর্য, সর্বকিছু, সমস্ত বৈরাগ্য, সবকিছু ওনার মধ্যে সর্বগুণে গুণান্বিত। এই জন্য উনি ভগবান, তাই ওনার মধ্যে বৈরাগ্য পূর্ণ। অতঃপর রাত্রিকাল নিদ্রিত বিষ্ণুকে ত্যাগ করে মহাপ্রভু জননী সচীদেবীর দ্বারে এসে তাকে বন্দনা করলেন। কিছু ঐশ্বর্য প্রকট পূর্বক কথোপকথনে সচী মাতাকে মোহিত করে সাঁতার দিয়ে গঙ্গা পার হয়ে কাটোয়ার দিকে যাত্রা করলেন, কারণ কাটোয়াতেই সন্ন্যাস লীলাটা হবে। নিশান্তে বিষ্ণুপ্রিয়া ও সচিমাতা জেগে উঠে কি করলেন তার বিশদ বিবরণ দিয়েছেন বাসু ঘোষ ঠাকুর।
নিশান্তে নিদ্রাভঙ্গ হলে বিষ্ণুপ্রিয়া খাটের উপর মহাপ্রভু শয়ন করে আছেন। মনে করে হাত দিয়া দেখলেন খাট শূন্য, পরে আছি, প্রভু নাই, প্রভু চলে গেছে। শূন্য খাটে দিল হাত, বজ্র পড়িল মাথা, তো বুধি মোরে বিড়ম্বিল। করুণা করিয়া কান্দে, কেশব বেশ নাহি বান্ধে, শচীর মন্দির কাছে গেল। খাটে হাত দিয়ে দেখছে আর কেউ নেই, মহাপ্রভু নেই, চলে গেছে। তখন বুঝতে পারল, করুণা করিয়া কান্দে, কারণ আগের দিন রাত্রেবেলা সব কথোপকথন হয়ে গেছিল এবং মহাপ্রভু ওই সময় বিষ্ণুদেব দেবীকে দেখেও দেখেন নাই। তখন থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কিছু একটা বড় কিছু হবে। কেশ বেশ নাহি বান্ধে, শচীর মন্দির কাছে গেল, শচী মাছের কাছে গেল। মহাপ্রভুর বিয়োগে বুঝে গেল যে মহাপ্রভু এখন চলে গেছে। মহাপ্রভুর বিয়োগে অসহ্য বেদনায়, কারণ লক্ষ্মীপ্রিয়ার স্থান হচ্ছে ভগবানের বিষ্ণুর কোথায়? ভগবান বিষ্ণুর বক্ষস্থলে। সেই বক্ষস্থলে বিষ্ণু লক্ষ্মী দেবীকে রাখে। আর ভগবান যখন লক্ষ্মী দেবীকে ত্যাগ করবে তখন লক্ষ্মী দেবীর কিরকম মনে হবে সেটা তো আমার মতো অদম বলতে পারবে না। তো লক্ষ্মী দেবী মহাপ্রভুর বিয়োগে অসহ্য বেদনায় বিষ্ণুপ্রিয়া যে করুণ ক্রন্দন করেছিলেন তার কিছু বর্ণনা শ্রীলোচন দাস চৈতন্য মঙ্গলে দিয়েছেন। সেটা যা লেখা আছে তাই আমি আলোচনা বলার চেষ্টা করছি। বিষ্ণুপ্রিয়া কান্দনেতে পৃথিবী বিদরে, বিষ্ণুপ্রিয়া কাঁদছে। বিষ্ণুপ্রিয়া কান্দনেতে পৃথিবী বিদরে, পশু পক্ষী লতা তরু এ পাষাণ জুড়ে, পাপিষ্ট শরীর মোর প্রাণ নাহি যায়, ভূমিতে লোটায়া দেবী করে হায় হায়। ভূমিতে লুটে মা কাঁদছে। বিরহ অনল শ্বাস বহে আনিবার, অধর শুকায় কম্প হয় কলেবর। চৈতন্য মধ্য। মহাপ্রভুর গৃহত্যাগের পর শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে দিন যাপন ও নৃত্য ইত্যাদি করতেন ভক্তি রত্নাকরে শ্রী ঘনশ্যাম চক্রবর্তী তার অপূর্ব বর্ণনা দিয়েছেন। ওই ভক্তি রত্নাকর গ্রন্থ আছে, খুব সুন্দরভাবে শ্রী ঘনশ্যাম চক্রবর্তী তা অপূর্ব বর্ণনা দিয়েছেন। তা কিছু কবিতার আকারে লিখেছেন ভক্তি রত্নাকারে। 48 থেকে 51 নম্বর শ্লোকে পয়েন্টে আছে এটা। প্রভুর বিচ্ছেদে নিদ্রা তেজিল নেত্রেতে, প্রভুর বিচ্ছেদে নিদ্রা তেজিল, নিদ্রা কি আর হবে? প্রভুর বিচ্ছেদে নিদ্রা তেজিল নেত্রেতে, কদাচিৎ নিদ্রা হইলে শয়ন ভূমিতে, কনক জিনিয়া অঙ্গ সে অতি মলিন, কৃষ্ণ চতুর্দশীর শশীর প্রায় ক্ষীণ। হরিনাম সংখ্যা পূর্ণ তণ্ডুলে করয়, সে তণ্ডল পাক করি প্রভুরে অর্পয়, তাহারই কিঞ্চিন মাত্র করয়ে ভক্ষণ, কেহ না জানো এ কেনে রাখো এ জীবন। শ্রী মুরারি গুপ্তের চর্চায় আছে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী সর্বপ্রথম শ্রী গৌরমূর্তি প্রকাশ ও পূজা করেন। বিষ্ণুপ্রিয়া দেবী প্রথমে গৌর সুন্দরের আরাধনা করেন। প্রকাশ রূপেণ নিজ প্রিয়ায়া সমীপ মাসাদ্য নিজাং হি মূর্তিম, বিধায়তঃসংস্থিত এষ কৃষ্ণ সা লক্ষ্মী রূপা চ নিষেবতে প্রভুম। প্রকাশ রূপেণ নিজাং হি মূর্তিম বিধায়, প্রকাশ রূপেণ নিজাং নিজের, হি মূর্তিম বিধায় অর্থাৎ নিজেই নিজের প্রকাশ রূপী। এই যে বলছে প্রকাশ রূপেণ নিজাং, নিজেই নিজের প্রকাশ রূপী মূর্তি করেছে। প্রকাশ রূপেণ নিজাং হি মূর্তিম বিধায়, প্রকাশ রূপেণ প্রকাশ করেছে, রূপেণ নিজাং নিজের, হি মূর্তিম মূর্তির নির্মাণ করে, বিধায় নিজে বিধান করে দিয়ে গেছে। তার মানে বলছে নিজেই নিজের প্রকাশরূপী মূর্তি নির্মাণ করিয়ে সমীপ মাসাদ্য নিজ প্রিয়ায়া, নিজ প্রিয়া লক্ষ্মীর বিষ্ণুপ্রিয়া সমীপে অবস্থানকালে তাকে বলেছিলেন, যখন ছিল তখন তাকে বলেছিলেন স্থিত এষ কৃষ্ণ, ইহাতে কৃষ্ণ অবস্থান করেন। স্থিত এষ কৃষ্ণ, স্থিত ইহাতে এষ কৃষ্ণ
মানে কৃষ্ণ অবস্থান করেন। সা লক্ষ্মী রূপা চ নিষেবতে প্রভুম, সা লক্ষ্মী রূপা চ নিষেবতে প্রভুম, অর্থাৎ মহাপ্রভুর এই যে বাক্যটা বলেছে তার অনুসারে, মানে মহাপ্রভু যেরকম বলে গেছে সেরকম লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীরূপা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সেই মূর্তিটির সেবা করতে থাকেন। কারণ ভগবান বলেছে স্থিত এস কৃষ্ণ, আর বলছে কি, আগে বলল যে প্রকাশ রূপেণ নিজাং হি মূর্তিম বিধায়, সেই যে মূর্তিটা সেটা নিজেই নিজের প্রকাশ মূর্তি লক্ষ্মী দেবীর, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবীর, লক্ষ্মীপ্রিয় বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে দিয়ে গেছিল। এবং লক্ষ্মী স্বরূপা বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর সেই যে মূর্তিটার কথা বলা হয়েছে সেই মূর্তিটারই সেবা করতেন। এটার অর্থ এটাই। মহাপ্রভু গৃহত্যাগ করে যাওয়ার পর ভৃত্য ঈশান ঠাকুর তাদের দেখাশোনা করতেন। তাদের একজন সেবক ভৃত্য বলছে ঈশান ঠাকুর তাদের দেখাশোনা করতেন। শ্রী বংশীবদন ঠাকুর সচিমাতা ও বিষ্ণুপ্রিয়ার সন্নিধানে সর্বদা অবস্থান করতেন। তিনি শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কৃপা ভাজন হয়েছিলেন। পরবর্তী সময়েতে তিনি শ্রী ঠাকুরানীর কৃপা ভাজন প্রাপ্ত হয়েছিলেন। পদকর্তা বংশীবদন একটি গৌর বিরহ গীত লিখেছেন। আর না হেরিব ও চাঁদ, কপালে নয়ন খঞ্জর নাচ ইত্যাদি পদকল্পতরু। শ্রীনিবাস আচার্য যখন মায়াপুরে এসেছিলেন, বৃদ্ধ ঈশান ঠাকুর ও বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। শ্রীনিবাস আচার্যের কথা, শ্রীনিবাস আচার্য যখন মায়াপুরে এসেছিলেন তখন বৃদ্ধ ঈশান ঠাকুর এবং বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। বংশীবদন ঠাকুর, যিনি প্রথমে বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা ভাজন হয়েছিলেন, তাকে বহু কৃপা করেছিলেন। সেই বিষ্ণু ঠাকুরানী সাক্ষাৎ ভূশক্তি স্বরূপিণী, সাক্ষাৎ ভূশক্তি স্বরূপিণী। তার শ্রীচরণ কৃপা প্রার্থনা পূর্বক এই প্রবন্ধ শেষ করছি। তো আগামী 23শে জানুয়ারি 2026, 20 মাধব 9 মাঘ, গৌর পঞ্চমী তিথি, একটা বিশেষ তিথি। ওই দিনে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। আমি ওনার শ্রী চরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি, গৌর সুন্দরের চরণ কমলে এবং অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ওনাদের হয়তো কি কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। এবং ওই দিনেই অনেকগুলো তিথি আছে, একদিনে এতগুলো বলা সম্ভব না, তো আমি চেষ্টা করব আগামী। যেমন ওই দিনকে বসন্ত পঞ্চমী তিথি, মায়াপুরে খুব সুন্দর ওই ফেস্টিভ হয়। সরস্বতী মানে ভগবান রাধা মাধবকে খুব গৌর মানে অর্থাৎ গৌরবর্ণ মানে অর্থাৎ হলুদ বস্ত্রে সাজানো হয়, সরস্বতী পূজা। এবং ওই দিনকেই শিল পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি, এবং ঠিক ওই দিনকে আবার শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি। ওই দিনকেই শিল রঘুনাথ দাস গোস্বামীরও আবির্ভাব তিথি। একটা রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি, আবার রঘুনাথ দাস গোস্বামীরও আবির্ভাব তিথি। এবং ওই দিনকেই অর্থাৎ শ্রী পঞ্চমী তিথিতেই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি। মানে অর্থাৎ একই দিনে অনেকজনের আবির্ভাব, তিরুভাব এবং পঞ্চমী এবং সরস্বতী পূজা। তো আজকে আমরা চেষ্টা করলাম বিষ্ণুপ্রিয়া দেবীর গ্রন্থে কি লিখেছে একটু আলোচনা করার। তো এই ছিল ওনার জীবনী। আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। আমি অধম কিছু জানি না, আমাকে আশীর্বাদ করবেন। এবং সর্বশেষে কলিযুগের যুগ ধর্ম হরের নাম এব কলো কেবলম কলো নাস্তে বা গতিরন্যতা। এই কলিযুগে আর কোনো উপায় নেই হরিনাম ছাড়া। তাই আসুন সবাই মিলে জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরুদেব গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণবগণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।